الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লালার চক দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কোলাউড়া মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই মোবারক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একখানা পরিচিত প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে করিমাকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করেছেন, ইমানদারদেরকে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। খেয়াল করেন তো, যদি আল্লাহ ইমানদার বলে ডেকে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদেরকেই ডাকছেন। কথা আমার বুঝেন নাকি বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলেছেন, হে ইমানদারগণ। তাহলে সেই ইমানদারদের ভিতরে আমরা নাই না আছি? হ্যাঁ, দুনিয়াতে যত ইমানদার অতীতে ছিল, কোরআন নাজিলের পর থেকে নিয়ে এ পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে থাকবে, সবাই আল্লাহর এই আহ্বান, এই সম্বোধন, এই ডাকের ভিতরে আছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বুজুর্গানে দিন অন্যভাবেও তরজমা করেছেন, হে আমার দলের লোকেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে আমার দলের লোকেরা। বলেন তো দেখি ঈমানদারেরা কার দলের লোক? আল্লাহ। কথা বলতে হবে, ঈমানদার কার দলের লোক? আল্লাহর। আপনারা কি আল্লাহর দলের হইতে চান না? হ্যাঁ, আমরা সবাই আল্লাহর দলের হতে চাই। আরে আল্লাহর দলের দুনিয়াতে দেখি আমরা সরকারি দলের লোক হইলেই তার দাপটের অভাব থাকে না। কথা বলেন না? যেই দল ক্ষমতায় থাকে এই দলের যদি লোক হয় তাহলে এলাকায় দেখা যায় তার দাপটের অভাব থাকে না। তো এতটুকু যদি হয় তাহলে আল্লাহর দলের যদি আমরা হতে পারি পরিপূর্ণ, তাহলে দুনিয়াতে কোনো কাফের বেঈমানকেও তো আমাদের পরোয়া করা লাগবে না, আমরাও তাদের সামনে দাপটের সাথে চলতে পারবো। কিন্তু আমরা তো আল্লাহর দলের ঠিক মতো হতে পারি না, যার কারণে আল্লাহও আমাদেরকে মাঝে মাঝে কিছু আযাব আর গজবের সম্মুখীন করে। আবার কাফের বেঈমানরাও যখন আমাদেরকে দেখে যে এটা তো পুরাপুরি আমার দলেরও না, এটা মাঝে মাঝে মসজিদেও যায়, শুক্রবার হইলে মসজিদে যায়, ওয়াজ মাহফিল হইলে সেখানেও মাঝে মাঝে যায়, তাহলে তো বোঝা গেল এটার মধ্যে ইসলামের প্রতি দরদ মায়া রয়ে গেছে, তো নেহারাও আপনারে মারে। কথা বুঝাইতে পারছি না? আমাদের বর্তমান দুনিয়ার মুসলমানদের চলাফেরার স্টাইল হলো খোদা ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো। আল্লাহও সন্তুষ্ট থাকতো, শয়তানও যেন আবার অসন্তুষ্ট না হয়। কথা কয় না? এমন একটা পলিসিতে আমরা এখন আসি, চলি। মুহতারাম হাজরিন, এই দুইয়ের মাঝখানে কিছু নেই। খাঁটি মুমিন হয়ে যাইতে হবে আল্লাহর দলের, তাহলে সর্বক্ষেত্রে সাহায্য কে করবেন? আল্লাহ। সবাই আমরা জানি মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়েছিলেন মাত্র একা একজন। ওনার প্রতিপক্ষ ফেরাউনের বাহিনী ছিল ৭০,০০০। একজন কদ্দুর আর ৭০,০০০ কদ্দুর, দেখেন না একটু মিলান। একজন আর ৭০,০০০, তার মানে কি মুসা নবী একা সংখ্যার দিক থেকে ৭০,০০০ ভাগের এক ভাগ, তারা মুসা নবী থেকে ৭০,০০০ গুণ বেশি। এটা কল্পনা করা যায়, একটু দেখেন না কিছুক্ষণের জন্য। একদিকে একটা মানুষ দাঁড়ায় গেছে আর বাকি অন্যদিকে ৭০,০০০ মানুষ দাঁড়ায় গেছে। এই লড়াইটা দেখতে কেমন লাগে? মিলে না, কোনোভাবেই মিলে না। তারপরেও এই ৭০,০০০ গিয়ে ময়দানে মুসা আলাইহিস সালামকে বলতে আছে, লড়াইটা হামলাটা তুমি আগে করবা না আমরা আগে করব? কথাটা খেয়াল করে শুনলেন। ৭০,০০০ জাদুঘর মুসা আলাইহিস সালামকে বলতে আছে যে তুমি আগে আমাদের উপরে হামলা চালাইবা না আমরা আগে চালাইব? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে আমি পরে। আপনারা মাঠে আসেন না, না এটা বোঝা তো বড় মুশকিল। না কতটুকু পরিমাণ সাহস থাকলে, কতটুকু পরিমাণ মজবুত হইলে, কতটুকু পরিমাণ স্ট্রং হইলে ৭০,০০০-এর মোকাবেলায় একজন, তারপরেও তোমরা ওই হামলা আগে করো। হ্যাঁ, দুনিয়ার কোন চিন্তা ভাবনার সাথে এটা মিলবে না। সবাই এই কথা বলবে, তুমি যেহেতু একা, যা কিছু মারবার তুমি আগে সেরে নাও, কারণ ৭০,০০০-এ যখন হামলা শুরু করবে তখন তো তুমি আর কোনো চান্স পাইবা না। কিন্তু মুসা আলাইহিস সালাম ময়দানে একা হইলেও ওনার সাথে কে আছেন? মহব্বতের আওয়াজে বলতে হবে, কে আছেন? আল্লাহ। আল্লাহ। আর আল্লাহ যদি থাকেন তাহলে ওই লোকটার শক্তি কম না বেশি? সারি দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হ্যায়, সারি দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হ্যায়, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है।
আল্লাহ যদি আমাদের হয়ে যান, সারা পৃথিবী অন্যদিকে হইলেও আমরা সামান্য পরিমাণ পরোয়া করি না। জোরে কান। লক্ষ্য করে দেখুন, আমার নবীকে দাওয়াতের কাছ থেকে ফিরানোর জন্য, বিরত রাখার জন্য মক্কার সমস্ত নেতারা, বড় বড় পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতা, আবার বাণিজ্যিক নেতা, যাদের টাকা পয়সা বেশি, ধনী মানুষেরা, সবাই মিলে আবু তালেবের কাছে এসেছে। এসে বলতে আছে, আবু তালেব, তোমার বাবা আব্দুল মুত্তালিব আমাদের নেতা ছিলেন, তাকে আমরা মানতাম, শ্রদ্ধা করতাম। ওনার অবর্তমানে আমরা তোমাকেও নেতা মানি, তোমাকেও শ্রদ্ধা করি, কিন্তু তোমার বাতিজা সমাজের ভিতরে কি অস্থিরতা সৃষ্টি করে দিল, গন্ডগোল লাগাই দিল। জোরে নাউজুবিল্লাহ কন। আমার নবী গন্ডগোল লাগাইছেন না ভাঙছেন? অশান্তি সৃষ্টি করেছেন না অশান্তি দূর করেছেন? আমার বন্ধুরা, মিল মহব্বত কমাইছেন না বাড়াইছেন? কিন্তু তারা কয়, তোমার বাতিজা কি গন্ডগোল নাই না লাগাইল? ও আবু তালেব, আপনার কাছে আমাদের জোরালো আবেদন হলো, আপনি আপনার বাতিজাকে থামান, আর যদি আপনি না পারেন তাহলে আমাদের হাতে তুলে দেন। আবু তালেব কথা শুনলেন, তারা চলে গেল। নবী এবার আসলেন রাহমাতুল লিল আলামিন। আবু তালেব আমার নবীকে ডেকে কয়, বাতিজা, মক্কার সব নেতৃবৃন্দ আমার কাছে এসেছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনৈতিক নেতৃবৃন্দ, মানে বড় বড় ব্যবসায়ী যারা, তারা এসে তারা এই কথা বলছেন, তোমাকে সামলানোর জন্য বাতিজা পরিস্থিতিটা একটু ঘোলাটেই দেখা যায়, পুরা মক্কা এখন একদিক। তুমি কি আপাতত এই কালেমার দাওয়াত কিছুদিনের জন্য বন্ধ করতে পারো না? আল্লাহর নবী বুঝে গেলেন, চাচা এতদিন যে সাহায্য সহযোগিতা করতেন, এখন মনে হয় আর করবেন। কারণ পরিস্থিতি, আমার দিকে তাকা, কারণ পরিস্থিতিটা ভালো না। গোটা মক্কা একত্রিত হয়ে গেছে, সবাই এখন ঐক্যবদ্ধ। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন আবু তালেবকে ডাক দিয়ে কয়, চাচা, তারা আপনাকে কি বলেছে না বলেছে তা জানি না, তবে গো চাচা, আকাশের সূর্য কেউ কারো হাতে এনে দিতে পারে না, আকাশের চন্দ্র দুনিয়ার কেউ কারো হাতে এনে দিতে পারে না। এমন অসম্ভবটাও যদি সম্ভব হয়, তারা যদি সূর্যটা আমার ডান হাতে এনে দেয়, চন্দ্রটাও যদি বাম হাতে এনে দেয়, দিয়ে বলে, ও মুহাম্মদ, কালেমার দাওয়াত কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও। চাচা, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র পাওয়ার পরেও এক মুহূর্তের জন্য আমি কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। ও চাচা, আপনার কথা থেকে যা বোঝা যায় সহযোগিতা আর করবেন না বা করতে পারবেন না। আপনার সহযোগিতাও আমার লাগবে না। আমার যে আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন, আমার সাহায্যের জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী কয়, এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এনে দিলেও কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু তালেব শুনে কয়, আল্লাহ, আমার ভাতিজা তো বড় বাহাদুর, এত বড় বাহাদুর, গোটা মক্কা একদিক আর আমার ভাতিজা একা। কথা বুঝেন না মনে হইতেছে, কারণ নবী এই ভাষণটা দিয়েছেন তো মক্কার সব লিডারদের বিরুদ্ধে, সব নেতারা ঐক্যবদ্ধ। আর আমার নবী কয়, তারা কি বলছে না বলছে জানি না, চন্দ্র সূর্য দিলেও কালেমার দাওয়াত বন্ধ হবে না। আবু তালেব কয়, আরে বাবা রে, গোটা দেশের বেটা কেয়ার করে না, গোটা মক্কা একদিক, আমার ভাতিজা একদিক। মক্কার মানুষ বাহাদুরিটাকে খুব প্রাধান্য দিত। তো আবু তালেব কয়, আমার ভাতিজা তো সাংঘাতিক বাহাদুর।
আমরা তো দুইজন দেখলে ভয় পাবো, এরা দুইজন আমি একা, তারা 5 জন আমি একা, তারা 10 জন আমি একা, ভয় পাওয়ার কথা। কিন্তু নবী কয় কোনো কিছুতে হবে না, আমি দাওয়াত দিচ্ছি, দেব, দিতেই থাকবো, ফিরাইতে পারবে না। এবার আবু তালেব ভাতিজা ঠিক আছে যাও, তোমার কাজ তুমি করো, চাচা যতদিন জিন্দা আছি তোমার পিছনে আছি। হ্যাঁ, চিন্তা করেন। তাহলে আমার নবী একা, গোটা মক্কা একদিক, কিন্তু তারপরেও নবী একটু দুর্বল হন নাই। কেন? কে আছেন নবীর সাথে? জোরে কোন না, কে আছেন? মহব্বতে আরেকবার কোন আল্লাহ। প্যারে হাজরিন, মুসা নবী মাঠে, স্মরণ আছে আপনাদের না ভুলে গেছে? মাঠে একা, প্রতিপক্ষ কয় হাজার? 70,000। তারা কি ও মুসা হামলাটা তুমি আগে করবা না আমরা আগে করব? মুসা নবী অত্যন্ত দৃঢ় কণ্ঠে শান্ত শিষ্টভাবে কইছে তোমরা আগে আমি পরে। 70,000 কোসর বলে সেটা কি রে? এই মোল্লা এত বেকুফ কেমনে হয়? এই এই বেকুফ কেমনে হয়? আমরা 70,000 মেসাব একজন কয় আমরা বলে আগে একটা আরেকটারে সিমটি কাটে আর মুসকি মুসকি হাসে আর কয় মেসাব পরে চান্স পাইব। কথা বলেন না? এই বেটা যে আগে কইল যে আমরা আগে সুযোগ দিয়ে লেছে পরে কোনো চান্স পাইব? হ্যাঁ, আল্লাহ আমার আল্লাহ যেন আর সে আসিম থেকে একটু পরে তো বুঝবে চান্স পায় না না পায়। আর তারা মাঠের 3 কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা, 3 কোণা দখল করে এবার একটা লাঠি ছিল হাতে, রশি ছিল একটা, দুইটার মধ্যে মন্ত্র করে ফু দিছে, সাপ হইয়া। এই সাপ এটা কিন্তু একেবারে অরিজিনাল সাপ না, দেখা যায় দান্দা যেটাকে বলে ভেলকি, দেখা যায় সাপের মতো সাপ হয়ে দৌড়াইতে আছে মুসা নবীর দিকে। বাহ্যিকভাবে তো দেখা যায় সাপ। মুসা আলাইহিস সালাম মানবীয় বৈশিষ্ট্যের কারণে একটু চমকায় উঠলেন। 70,000 মানুষ 2টা করে সাপ বানাইয়া আসছে মুসা নবীর দিকে, সবগুলো দৌড়াইয়া আসতেছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ভয়ে একটু চমকায় উঠলেন। আল্লাহ এই হালতটা, এই অবস্থাটা দেখেননি না দেখেন না? কোন না দেখেননি না দেখেন না? আল্লাহ কোন না লা তাখাফ, আল্লাহ কয় পয়গম্বর ভয় পাও না। ভয় পাও কেন? ইন্নাকা আনতাল আলা, আজকের লড়াইয়ের ময়দানে তোমাকেই আমি আল্লাহ বিজয়ী ঘোষণা করব। কয়জন? কয়জন? একজন বিজয়ী হবে। ঘোষণাটা কে দিয়েছেন? ভয় আসেনি? হ্যাঁ, একটু সামান্য সময়ের জন্য দেখেন না, আপনাদের এলাকায় যদি কোনো একজন মোটামুটি একজন মানুষ আর কি, এই লোকটার কাছে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা চিঠি আসে, আর যদি এই চিঠিটার মধ্যে লেখা থাকে তোর সাথে আমি আসি, কাজ চালায় আসা, তো এই বেটার আর কোলাওরা মানুষ মানুষ লাগবো? হ্যাঁ, মানুষ তার মানুষ মনে হবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, পয়গম্বর ভয় পাও কেন? ভয় পাও না, কারণ এই লড়াইয়ের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিজয়ী ঘোষণা করব। আল্লাহ তাহলে আমি কি করব? আমার কি করণীয়? রব্বি কারীম বলেন আলকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে কি আছে ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বরের ডান হাতে কি আছে আপনাদের জানা মতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাদের ওয়াজ কিছু জানা আছে, আর কিছু না জানলে ওয়াজ বুঝাও যায় না, মজাও পাওয়া যায় না। মা কথা কয় না রে? হ্যাঁ, কিছু জিনিস কিছু মজা পাওয়ার জন্য কিছু কিছু জিনিস জানা থাকা লাগে। আল্লাহ দেখেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। যারা সিনেমা টিনেমা দেখে না, এরা দেখবেন সিনেমা দেখার ভিতরে অ্যাডভান্স কিছু করে নিতে পারে, এখন কি হইব? মা কথা কয় না? মানে এরপরে কি হইব, কি হইতেছে, এটা কল্পনা, এটা স্বপ্ন, এটা অমুক, এটা তমুক, এই ওই উদ্দুর বরাবরটি পর্যন্ত কয়ে নিতে পারে দেখতে দেখতে। হায় হায়। তো দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা। আল্লাহ কয় তোমার ডান হাতে কি আছে ছেড়ে দাও। ওনার ডান হাতে কি পিস্তল আছে না বন্দুক আছে?
কথা কই না? কি আছে? লাঠি লাঠি আলকিমা ফি ইয়ামিনিক। হে মুসা, তোমার ডান হাতে কি আছে? ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। সাপ তো সব সময় হয়, ছেড়ে দিলেই প্রয়োজনে ছেড়ে দিলেই সাপ হয়ে যায়। কিন্তু ওই দিন যে সাপ হয়েছে, অতঃপর সাপটা যে হা করেছে, হা, মুফাসসিরিনে কেরাম লেখেন এই হার মাঝখানের ফাঁকটা হইছে ৮০ হাত। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কয় না? কি করবেন? আজকে ওয়াজ শুনেন, কালকে সুবহানাল্লাহ কয়েন। ওই দিনের সাপের হা, এই হার মাঝখানের ফাঁকা জায়গাটা হলো মাত্র ৮০ হাত। এবার হা করে বসে আছে। সাপগুলো যা যা আসবার সবগুলো আসতেছে, সবগুলো আসতেছে। আমার বন্ধুরা, আর এই সাপের হার ভিতরে ঢুকতে আছে। সবগুলো যখন ঢোকা শেষ হয়ে গিয়েছে, এক লোকমা ভাতের মতো করে গিলে হজম করে ফেলেছে। ৭০,০০০ জাদুঘরের ভিতরে এবার চিপা আরম্ভ হয়ে গিয়েছে। কারণ পুঁজি যা ছিল দুইটা, দুটোই তো ছেড়ে দিয়েছে। এখন তো আর হাতে কোনো কিছুই নাই। এবার তারা বড় চিন্তিত। একজন আরেকজনকে বলে, না রে না, এটা কোনো জাদু না, এটা আসলে জাদু না। কারণ ৭০,০০০ মানুষের জাদুর মোকাবেলা একজন মানুষ জাদু দিয়ে করতে পারে না। এটা নিশ্চয়ই অলৌকিক ঘটনা। আল্লাহু আকবার। নবীর মুজিজা তো আসলেই অলৌকিক ঘটনা। আমার বন্ধুরা, মুজিজার নিয়ন্ত্রণ নবীর কাছে না, মুজিজার নিয়ন্ত্রণ কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ও বন্ধুরা, তারা বলতে আছে এটা জাদু না, অবশ্যই এটা কোনো অলৌকিক শক্তি। অলৌকিক শক্তি যদি জাদু হইতো, একজন মানুষ ৭০,০০০ জাদুঘরের জাদুর মোকাবেলা করতে পারে না। ও ভাইয়েরা, তাহলে অলৌকিক শক্তি, শক্তি কোথায় থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাথে থাকার কারণে, পয়গম্বর একা হইয়াও ৭০,০০০ জাদুঘরের মোকাবেলায় তিনি বিজয়ী হয়ে গিয়েছেন। ৭০,০০০ জাদুঘর পরাজিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুরা, আল্লাহর সাথে থাকার কারণে, আল্লাহর হয়ে যাওয়ার কারণে, আল্লাহর সাহায্য সাথে থাকার কারণে ৭০,০০০ও একজনকেই পরাজিত করতে পারেন। ৭০,০০০ মিলে একজনকে পরাজিত করতে পারে না। বর্তমান দুনিয়ায় আমরা ২০০ কোটি মুসলমান। আমরা ২০০ কোটি মুসলমান বর্তমান দুনিয়ায়। আমরা যদি আল্লাহর হয়ে যাইতে পারি, আল্লাহকে যদি আমাদের করে নিতে পারি, একজন যদি ৭০,০০০কে পরাজিত করতে পারে, তাহলে অবশ্যই ২০০ কোটি মুসলমানের সামনে আর বাকি দুনিয়ার সব কাফের বেঈমান মিলেও এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবে না। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবে না। আমার বন্ধুরা, আপনারা অবশ্যই শুনেছেন, একটু আগেও শুনেছেন, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির নির্দেশে হযরত নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলেছিলেন, আজান দিয়েছিলেন। গৌরগোবিন্দের দালান ভেঙে গিয়েছিল। তারা আল্লাহকে কেমন করে নিজের করে নিয়েছিলেন, আল্লাহর হয়ে গিয়েছিলেন তারা কেমন করে। আমরাও যদি হয়ে যাইতে পারতাম ২০০ কোটি মুসলমান, একবার আল্লাহু আকবার বললে ইসরাইল নামের রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। ও ভাইয়েরা, শুনতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তার মানে আল্লাহ ডাকেন, হে আমার দলের লোকেরা। রে জোরে কোন, জোরে কোন। নোটিশ যা হয় দলের লোকদের জন্যই তো হয়। উল্টা পাল্টা কোনো কাম কাজ করলে দলের পক্ষ থেকে চিঠি আসে সুকস করে, আপনি যে এই কথাটা বললেন এটার উত্তর দেন, কেন বললেন, কিভাবে বললেন, এটার একটা জবাব দেন, এরকম বলে না। এটা কিন্তু অন্য দলের কাউকে বলে না,
অন্য দলেরা তো সারাদিনই বদনাম করতেছে, সারাদিনই দোষের কথা কইতেছে, সারাদিনই কইতেছে হেরা খারাপ, হেরা খারাপ, হেরা কইতেছে হেরা খারাপ, হেরা খারাপ। এটার জন্য কোনো চিঠিপত্র হয় না। আমি আপনার দল করি না, আপনার দলটা আমি খারাপ হয়ে গেব, কথা ঠিক না? কিন্তু যদি দলের ভিতরে থেকে কোনো উল্টা পাল্টা কাম করে, তখন চিঠি দেয়, আপনি অমুক দিন অমুক জায়গায় এই কথা বলেছেন যেটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল, আপনি কেন বলছেন তার সঠিক ব্যাখ্যা আপনি উপস্থাপন করেন। হ্যাঁ, যেই জন্যে ইমানদার যারা, আল্লাহর ওলিরা আমার দিকে সা, ইমানদার যারা যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, জোরে কোন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, তারা আল্লাহর দলে ভর্তি হয়েছে। হ্যাঁ, তো দলে যখন ভর্তি হয়েছে তাহলে দলীয় নিয়ম মানা লাগবে না লাগবে না? তাহলে আল্লাহ কহে আমার দলের লোকেরা এই কথা বলে আল্লাহ দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা? দুইটা নির্দেশ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো। এই যে ভয় করার মতো করো, এই অংশটা অন্য আয়াতের মাধ্যমে এই অংশের বিধানটা রহিত হয়ে গেছে। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য মোতাবেক আল্লাহকে ভয় করো। ও মুসলমান, আল্লাহকে সাধ্য মোতাবেক, তাহলে মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ কোনো বিধান বান্দাকে চাপায়া দেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয় মানুষের সাধ্যের বাহিরে আমি কোনো বিধান তার উপরে চাপায়া দেই নাই। ও বন্ধুরা, যত কঠিন বিধানই দেখেন না কেন, মানুষ এটা আমরা আমল না করতে না করতে কঠিন বানিয়ে ফেলেছি। আর না হয় ইসলামের কোনো বিধান এত কঠিন না যে বান্দা আমল করতে পারবে না, আমল করতে পারবে না এমন কোনো বিধান নাই। সব বিধান বান্দার সাধ্যের ভিতরে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা ভয় করো। কাকে? বলেন আওয়াজ করে, ভয় করব আমরা কাকে? আল্লাহকে। আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করে তাদের কলবের ভিতরে গায়রুল্লাহর ভয় থাকে। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদের কলবের ভিতরে গায়রুল্লাহর ভয় থাকে না, মানে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। আমরা আল্লাহকে ভয় করি না, এই জন্যে অন্যদেরকে আমাদের ভয় করা লাগে। ও বন্ধুরা, আল্লাহর ভয় যার কলবে যত বেশি হবে, ওই লোকটার দুনিয়ার সমস্ত মাখলুকের ভয় তত কম হবে। আমার ভাইরা রে, আজকে যদি আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহর ভয় আমাদের কলবের ভিতরে জায়গা দিতে হবে। কথাটা হলো, আল্লাহর ভয় কলবের ভিতরে জায়গা দিলে হবেটা কি? এর 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 ফলাফল পাওয়া যাবে, ফলাফল প্রকাশ পাবে। যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই লোকটা গুনার কাজ করবে। অপরাধী যদি না হয় তাহলে ভিতর শক্ত থাকবে, অপরাধী যদি হয় তাহলে ভিতর নরম থাকবে। এই জন্য এলাকায় পুলিশ এসে অন্য কোনো কাজে, কিন্তু এলাকায় যারা মোটামুটি সাইজের দাগি চুর, ওরা দেখবেন আস্তে আস্তে খালি সীমা চাপা দিয়া কথা কন রে, কারণ এর ভিতরে একটা ভয় কাজ করে, না জানি দেখেন আসামি চিহ্নিত করার এটাও একটা পদ্ধতি। যারা অপরাধী হয় এরা ধরলেই এদের চেহারার মধ্যে কেমন জানি একটা অপরাধের একটা নমুনা ফুটে ওঠে, কারণ তার ভিতরটা দুর্বল, ভিতর দুর্বল, এর একটা নমুনা চেহারার মধ্যে ফুটে ওঠে। এই জন্যে আপনারা অনেকের চেহারা দেখলেই বলতে পারেন, কে রে তোর যে বেজার লাগে কে? হ্যাঁ, কথা কয় না। বেজারের বিষয়টা এটা চেহারার মধ্যে প্রকাশ পায়, কিন্তু এটার আসল জিনিসটা হলো ভিতরে, কিন্তু এটার আলামত প্রকাশ পায় চেহারার মধ্যে। যার কারণে দেখলে তোর মনটা খারাপ নাকি, কি হয়েছে, তোর চেহারাটা বেজার লাগে,
তাহলে মন খারাপ কিনা এটা চেহারা দিয়ে বোঝা যায়, তাহলে মন ভালো কিনা এটাও চেহারা দিয়ে বোঝা যায়, নিরপরাধ কিনা এটাও অনেকটা চেহারা থেকে বোঝা যায়, আবার অপরাধী কিনা এটাও চেহারার মাধ্যমে প্রকাশ পায়। আল্লাহ, তাহলে আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে থাকে তাহলে ওই লোকটা অপরাধ করবে না। তো অপরাধী যদি না হয় তাহলে সে অবশ্যই সবল থাকবে, শক্তিশালী থাকবে। আবার একটু ঘুরায় অন্যভাবে বলি, একজন মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে কিন্তু অসুস্থ। কি অসুস্থতার পরিমাণ যত বেশি হবে তার শরীরটা তত বেশি দুর্বল হবে। অনেক অসুখ বিসুখ দেখা যায় না কিন্তু অসুস্থ, এটা এমনিতে দেখা যায় না। আছে না এমন অসুস্থতা? দেখা যায় না, যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করা হয় যে তার ভিতরে এই রোগ আছে। আমার ভাইয়েরা, রোগের পরিমাণ যত বেশি থাকে তো শরীরটা তত বেশি পরিমাণ, কথা কয় না, তত বেশি পরিমাণ দুর্বল হয়। আর যে রোগটার লোকের মধ্যে শরীরে কোনো রোগ নাই ওই লোকের শরীরটা তত সবল হয়। আমার বন্ধুরা, গুনাহ হলো আমাদের রোগ। এই ঠিকটা যদি দয়া করে সবাই একসাথে বলতেন তো ভালো হতো। গুনাহ হলো আমাদের ভিতরের কলবের রোগ। আমার ভাইয়েরা, এই রোগ যার মধ্যে যত বেশি, মানে গুনাহের পরিমাণ যার মধ্যে যত বেশি, তার ঈমানের শক্তি তত কম। জোরে 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 খুব খেয়াল করবেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা মনে রেখে কিন্তু আপনারা, আমি আবার ঘুরে এখানে আসার চেষ্টা করব সময়ের ভিতরে যদি কোলানো যায়। প্যারে হাজিরিন, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জীবনের প্রাথমিক অবস্থাটা বেশি ভালো ছিল না। একদিন স্বপ্নের ভিতরে, খুব ছোট্ট করে বলার চেষ্টা করছি, স্বপ্নের ভিতরে দেখেন ওনাকে সাপে দৌড়াইতে আছে, বিশাল বড় সাপ। স্বপ্নে বিপদে পড়ে জীবনে যদি কেউ দৌড় টোড় দিয়ে থাকেন তাহলে ওই লোকটা বুঝবেন যে এই দৌড়ানোটা কি পরিমাণ কষ্টকর। মনে হয় যেন পিছন দিক দিয়ে ধরে লেতেছে, সামনে দিয়ে যেন পথ কমে না, কদম যেন সামনের দিকে আগায় না, এমন একটি অবস্থা। চিৎকার করতেছেন, দৌড়াইতে আছেন, বাঁচাও 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 বাঁচাও। বাঁচানোর মতো কোনো লোক নাই। অনেকক্ষণ দৌড়ানোর পরে গিয়ে একজন বুড়া মানুষের সাক্ষাৎ পেয়েছি, বৃদ্ধ মানুষ। গিয়ে জড়ায় ধরে কো মুরব্বি, ও চাচা, এই যে দেখেন এত বড় একটি সাপ আমাকে দৌড়ায় আনতেছে হামলা করার জন্য, আপনি একটু সাহায্য করেন। বুড়া মানুষ ডাক, দেখো বাবারে, আমি বুড়া মানুষ, আমি দুর্বল, সাপ দেখা যায় অনেক বড় বড় শক্তিশালী, এত বড় সাপের হাত থেকে আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, আমি দুর্বল মানুষ। ছেড়ে দিয়ে চলে গেলেন। চিৎকার করতেছেন, দৌড়াইতে আছেন। অনেক দূর যাওয়ার পরে দেখলেন একটি সুন্দর বিল্ডিং। ওই বিল্ডিং এর ভিতরে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করতে আছে। ওনারও অল্প বয়সে, ছোট্ট বয়সে মারা যাওয়া একজন মেয়েও এই বিল্ডিং এর ভিতরেই দেখা যায় আছে। সুবহানাল্লাহ। চিৎকারের আওয়াজ শুনে মেয়েটা ভিতর থেকে বেরিয়ে এসেছে সামনে, এসে কো, আব্বা এমন করে ভয়ানক ভাবে দৌড়াইতেছেন আর চিৎকার করতেছেন কেন? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছেন, কারণটা কি? মাগো, বিশাল বড় একটি অজগর সাপ আমাকে দৌড়ে আনতেছে, আমাকে হামলা করবে। ভয়ে আমি এমন করে দৌড়াইতে আসি আর চিৎকার করতে আসি। মেয়ে ডাক, দেখো আব্বা, ভয়ে আর কোনো কারণ নাই, আপনি এখানে বসেন, আমি আপনার কোলে বসবো, এই সাপ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কল। বসলেন বাবা, মেয়ে বসলেন কোলে। এবার সাপ এসেছে কিন্তু কাছে এসে আবার ঘুরে চলে গেছে, কোনো হামলা করে নাই। কিছুক্ষণের মধ্যে হিসাবটা চোখের আড়াল হয়ে গিয়েছে, উদাও হয়ে গিয়েছে।
আর দেখা যায় না। এবার পুরোপুরি শান্ত। বাবা আর মেয়ের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। মেয়ে এক পর্যায়ে গিয়ে আব্বা, আপনাকে যেই সাপটা দৌড়িয়ে আনতেছিল এই সাপটাকে আমি তাকে চিনি। আব্বা গো, সাপ আপনাকে দৌড়ায় কোথায় নিয়ে যাইতেছিল তাও আমি জানি। আব্বা, রাস্তার মধ্যে একজন বুড়া মানুষের সাক্ষাৎ পেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন। বলে হ্যাঁ। সাহায্য করতে রাজি হয় না, এই লোকটা দুর্বল, এই জন্যে বলে হ্যাঁ। আব্বা গো, ওই বুড়া মানুষটাকে, তাকেও আমি চিনি। আল্লাহু আকবার কর। বাবা চমকায় উঠলেন, দেখি ক বুড়া মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এটা তো মেয়ে দেখছে না। জানলো কেমন করে, বুঝলো কেমন করে? সাপটাকেও চিনে, কোথায় দৌড়িয়ে নিতে চায় এটাও জানে। বাবা ডাক দিয়ে মা, তাহলে বল এই সাপটার পরিচয় কি, কোথায় আমাকে নিয়ে যাইতেছিল? আর আর ওই দুর্বল বুড়া মানুষটার ওই বা পরিচয় কি? মেয়ে ডাক দিয়ে আব্বা, যেই সাপটা আপনাকে দৌড়াইতেছিল এই সাপটা আসলে অন্য কোনো সাপ না, এটা হলো আপনার সারা জীবনের বদামল। বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহ কান। ও ভাইরা, এটা হলো আপনার সারা জীবনের সঞ্চিত গুনাহ। সবগুলো গুনাহকে আল্লাহ একত্রিত করে সাপের সুরত দিয়ে আপনার পিছনে লেলাইয়া দিয়েছেন। এই সাপ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। তার মানে আপনার গুনাহ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। আর রাস্তার মধ্যে যেই দুর্বল মানুষটির সাক্ষাৎ পেয়েছিলেন, সাহায্য করতে রাজি হয় নাই, সে দুর্বল, সাপ সবল। আব্বা, এই বুড়া মানুষটা আসলে কোনো বুড়া মানুষ না আব্বা গো, এটা হলো আপনার দুর্বল ঈমান। তার মানে হলো আপনার গুনাহের পরিমাণ বেশি, এই জন্যে সাপ শক্তিশালী, আপনার ঈমান দুর্বল। এই কথাটা বোঝানোর জন্যই বলেছিলাম আপনার ঈমান দুর্বল, এই জন্যে আপনাকে আপনার দুর্বল ঈমান জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে সক্ষম না, এই জন্যে সাহায্য করতে রাজি হয় না। আমার বন্ধুরা ঘুমের ভিতরে এই কথা শুনে থরথর করে কাঁপতে আসে। এবার 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 ডাক দেখো মা গো, ও মা, তাহলে এখন আমার করণীয় কি, আমি কি করতে পারি? মেয়ে ডাক দেখো আব্বা, আমি একটু কোরআন তিলাওয়াত করব, আপনি একটু তিলাওয়াত শুনেন। আল্লাহু আকবার কর। আব্বা, আমি একটু কোরআন তিলাওয়াত করব, আপনি একটু তিলাওয়াত শুনেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো, ও মা, কোরআন শিখবার বয়স হওয়ার আগে আগেই তুই দুনিয়া ছেড়ে চলে আসলি, তুই কেমনে কোরআন পড়তে পারবে? কোরআন কেমন করে পড়লি? মেয়ে ডাক দেখ আব্বা, এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা জান্নাতের একটা বিল্ডিং। আব্বা, এটা সাধারণ কোনো ঘর না, এটা জান্নাতের একটা বিল্ডিং। মুসলমানের যে সকল ছেলে মেয়েরা কোরআন শিখবার বয়স হওয়ার আগে আগেই মারা যায়, আল্লাহ এই মুসলমানের এই ছোট ছোট সন্তানদেরকে বিল্ডিংয়ের ভিতরে, এই বিল্ডিংয়ের ভিতরে সমবেত করে ফেরেশতা শিক্ষক নিয়োগ দিয়ে আল্লাহ তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকে। আব্বা, আমিও এইভাবে কোরআন শিখেছি। ও মুসলমান, মুসলমানের সন্তানেরা কোরআন শিখবার বয়স হওয়ার আগে আগে মারা গেলে আল্লাহ ফেরেশতা দিয়ে কোরআন শিখায়। আর আমরা মুসলমান দুনিয়ার জীবনে কোরআন শিখাইতে রাজি হই না, কোরআন শিখাইতে আমরা চাই না। বন্ধুরা, অনেকের ভিতরে এখনো এই ধারণা কাজ করে, কোরআন শিখাইলে মনে হয় ভালো বেতন পাবে না, এই জন্য এখানেও ভালো খাইতে পারবে না, দুনিয়ার জীবন ভালো চলবে না। আমার বন্ধুরা রে, খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, আমাদের দেশে যারা যত বেশি টাকার মালিক হয়েছে, অশান্তি তাদের ওই বেশি হয়েছে। আল্লাহর ফজল ও করমে কোরআন শিখে যারা যদিও অল্প বেতনেও খেদমত করে, আল্লাহর মেহেরবানিতে অনেক বড় লোকের চাইতে তাদের জীবনটা বেশি শান্তিময় হইতে আছে।
টাকা পয়সা এক জিনিস, শান্তি আর এক জিনিস। হ্যাঁ, টাকা দিয়ে দামি বালিশ কেনা যায়, টাকা দিয়ে দামি খাট কেনা যায়, টাকা দিয়ে দামি জাজিম বানানো যায়, টাকা দিয়ে দামি কমলি কেনা যায়। ওই আমার লাগিনি টাকা দিয়ে দামি কমলি কেনা যায়, খাট বানানো যায়, বালিশ কেনা যায়, কিন্তু ঘুম টাকা দিয়ে কেনা যায় না। কথা কয় না রে, কথা কয় না। ঘুম টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, আমাদের দেশে অনেক টাকাওয়ালাদের অনেক আছে, রাত্রে ঘুমাইতে পারে না, চোখে ঘুম আসে না। আলহামদুলিল্লাহ মিয়া সাহেবরা যারা বেতন কমও পায়, কিন্তু গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ যাও ওই সেটা খায় শুইলে। হ্যাঁ, কি মাশাআল্লাহ, আরামের একটা ঘুম। এমন একটা ঘুম হইতো দেশের পৃথিবীর অনেক বড় লোকেরা এমন একটা ঘুমই পায় না। কি এর আর একটা টাকা পয়সা কি হবে টাকা দিয়ে? আপনি ঘুমাইতে গেলেন ঘুমাইতে পারেন না, খাইতে গেলে তো আরো মহা মুসিবত। সাতটা আইটেম বেটা রান্না করছে, 6টা ওই তার লাগি না যায়। কথা বুঝেন নাই? আরে না যায় মানে শরীয়তের না যায় না, ডাক্তার না করে দিছে আর কি, যে আপনি এই জিনিসগুলো খাইতে পারবেন না। তাহলে কি হইলো? কোটি কোটি টাকা জমাইলো কিন্তু ভোগ করতে পারলো না। আহারে, হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জন্য বড় চমৎকার বলেছেন, দুই দল মানুষ দেখে আমার খুব আফসোস লাগে। একদল মানুষ এলেম শিখলো কিন্তু আমল করলো না। আহা, কথা বুঝেন নাই? এলেম শিখলো আমল করলো না, মানে মাথার মধ্যে মিষ্টির বোঝা চিনির বোঝা নিয়ে রাখলো, কিন্তু একটু খায়া দেখলো না কেমন মিঠা লাগে। এটা হলো এলেম শিখলো আমল করলো না। আরেকদল মানুষ জমাইলো খাইতে পারলো না। কোটি কোটি টাকা জমায় যদি খাইতে না পারে, এর চেয়ে আফসোস তোর কোনো কিছু হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো আস্তে কোন আমিন। সেজন্য আমি বলি, শুধু দামি খাট পালঙের দরকার না, ঘুমেরও দরকার। আরে কথা কয় না আমার ভাইয়েরা, আরাম কি খাট পালঙে না আরাম হলো ঘুমের মধ্যে? ঘুম যদি ভালো হয় আরাম সেখানে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ও মুসলমান, তাহলে দেখেন, লক্ষ্য করেন, আল্লাহর বান্দা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো কোরআন কেমনে শিখলা? বলে এমনে। ঠিক আছে, একটু তেলাওয়াত করো। তেলাওয়াত আমি শুনি। ও বন্ধুরা, সব চলতেছে স্বপ্নের ভিতরে, স্বপ্নের ভিতরে। এবার ওনার মেয়ে কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ইমানদার, আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময়টা কি এখনো হয় নাই? এখনো কি সময় আসে নাই? আমার বন্ধুরা আয়াতের তেলাওয়াত শুনে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে বলতেছেন, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে। ঘুমটা ভেঙে গিয়েছে, শরীরটা তরতর করে কাঁপতে আছে। আমার বন্ধুরা, এই স্বপ্নের পরে আল্লাহর বান্দার চেতনা ফিরে এসেছে। তওবা করে আল্লাহর দরবারে এমন করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, মহান আল্লাহ এই মানুষটাকে এই পৃথিবীর বিখ্যাত ওয়ালি বানায়া দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বোঝানোর কথা আমার ছিল, আমাদের যদি কোনো মানুষ শারীরিকভাবে রোগী হয়, তাহলে ওই রোগীর পরিমাণ মাত্রা যত বেশি হয়, ওই লোকটা দুর্বল তত বেশি হয়। যদি ওই লোকটা দুর্বল হয়, তাহলে দুর্বল হইলে সবলের মোকাবেলায় সে সাহস করে কথা বলতে পারবেও না, কারণ সে সবল, আমি দুর্বল, আমি রুগ্ন। গুনাহও ঠিক তেমন। আমার বন্ধুরা, গুনাহ আমাদের ঈমানকে দুর্বল করে দেয়। আর ভালো করে খেয়াল রাখতে হবে, ঈমানদার মুসলমান অস্ত্রের জোরে কথা বলে না, ঈমানদার কথা বলে তার ঈমানের জোরে। মোহব্বতের আওয়াজে বলেন ঠিক না? ঈমানদার কথা বলে ঈমানের জোরে। আমার বন্ধুরা, এই জন্য ঈমানদার মুমিন আল্লাহর কথা কয়, আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়েরা, খাইলেও বলে আল্লাহ, না খাইলেও বলে আল্লাহ, সুখের দিনেও বলে আল্লাহ, দুঃখের দিনেও বলে আল্লাহ, আকাশে বিমানে উঠলেও বলে আল্লাহ, সাগরের নিচে সাবমেরিনে ডুব দিলেও বলে আল্লাহ। আমার ভাইয়েরা, আরামে থাকলেও বলে আল্লাহ, বেআরামে থাকলেও বলে আল্লাহ, এমনকি ফাঁসির মঞ্চে গেলেও বলে আল্লাহ।
জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, খুবাইব ফাঁসি দেওয়ার সময় কাফের বেঈমানেরা বলেছিল, খুবাইব তুমি যদি তুমি বলো এতটুকু কথাতে যদি সম্মত হও, তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর কিচ্ছু করা লাগবে না, শুধু হ্যাঁ বলবা, তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, তাহলে এতটুকু বললেই তোমাকে আর ফাঁসিতে ঝুলতে হবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে ফাঁসির দড়িটা ঝুলতেছে, সেই জায়গায় দাঁড়িয়ে হযরত খুবাইব একটি সিংহের মতো গর্জন দিয়ে বললেন, রে আল্লাহর দুশমন, হে নবীর দুশমন, আল্লাহু আকবার কোন। হাজার হাজার কাফের বেঈমান ফাঁসিতে ঝুলাইবে আর ফাঁসির রশির নিচে দাঁড়াইয়া তখন হযরত খুবাইব হুঙ্কার দিয়ে কয়, আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমি খুবাইব বেঁচে থাকবো আর আমার নবীকে হত্যা করা হবে, আল্লাহর কসম, এটা তো অনেক দূরের কথা, কসম করে বলি শোন, আমি খুবাইব জিন্দা থাকবো, আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে কোনদিন বরদাস্ত করি না। আল্লাহু আকবার কান। আমরা সেই খুবাইবের উত্তরসূরি, জোরে কোন ঠিক কিনা? আমরা সাহাবীদের উত্তরসূরি, আমরাও বলতে চাই এই বাংলার জমিনে আমরা 15 কোটি মুসলমান বসবাস করি, শাহজালালের উত্তরসূরিরা আছি, আল্লাহর ফজল করমে আল্লাহ আমাদেরকে এখনো রেখেছেন। আমরাও বলতে চাই এই বাংলার জমিনে আমার নবীকে, আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমরা মুসলমানেরা এক মুহূর্তের জন্য তা কখনোই মেনে নিতে পারবো না। কথা ঠিক কিনা? এক মুহূর্তের জন্য আমরা মেনে নেব না, নিতে পারবো না, কারণ ঈমান আমাদেরকে এটা মানতে দিবে, আমাদের ঈমান আমাদেরকে এটা মানতে দিবে। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে মুসলমান অস্ত্রের ভাষায় কথা বলে না, মানে অস্ত্রের জোরে কথা বলে না, ঈমানের জোরে কথা বলে। এই জন্য দুনিয়ার কাফের বেঈমানদের বেলা খেয়াল করলে আপনারা বুঝবেন, পাবেন, হাতে অস্ত্র আছে, গরম কথা বলবে, এই করে ফেলবো, ওই করে ফেলবো, অস্ত্র যখন থাকবে না বিড়ালের মতো নরম হয়ে যাবে। কথা কন প্যারে হাজিরিন। আর ইমানদার অস্ত্র থাকলেও যা, না থাকলেও, কথা কয় না, অস্ত্র থাকলে যা, না থাকলেও তা, তার কারণ তার শক্তি ভিতরে, বাহিরে না। আর ইমানদার, প্রকৃত ইমানদার যারা, তারা বুঝে দুনিয়াতে বাঁচলেও লাভ, আর ইমানের কারণে যদি জীবন দিতে হয় তাহলে দিতে পারলে আরো বড় লাভ। বাঁচবো, মালিকের গোলামি করব, মরবো, জান্নাতে চলে যাব। কথা কয় না, কথা কয় না। ওই আমাদের শেষ ঠিকানা, আমরা যাইতে চাই। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিছু মানুষ আছে শুধু দুনিয়া চায়, আমরা দুনিয়াও চাই, আখিরাতও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া না, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে বাঁচা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব বলেন জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে ঢুকায়া দেওয়া হবে, ওই লোকটা সফল হবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চাইনি না চাই না, জান্নাতে যাইতে চাইনি না চাই না, তাহলে আমার আল্লাহর হুকুম আয়াতের ভিতরে দুইটা, হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে অনিবার্য পরিণতি হলো কি? পরিণতি মানে গুনার কাছে করবে না। একান্ত যদি হঠাৎ হয়েও যায় তওবা করবে আল্লাহর কাছে। 2 নম্বর নির্দেশ হলো জান্নাতে যাইতে চাও, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু মইরো। তাহলে বোঝা গেল মুসলমান না হইয়া মরলে জান্নাতে যাওয়া যাবে।
আমার ভাইয়েরা, যদি কথাটাকে একটু অন্যভাবে আনি অনুবাদ, তাহলে হবে ইত্তাকুল্লাহ মানে গুনার কাজ কইরো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নেক আমল ছাইরো না। কথা কয় না, কথা কয় না, নেক আমল ছাইরো না, গুনার কাজ করো না। কোনটা নেক আমল, কোনটা বদ আমল চিনতে হলে, জানতে হলে আমার বন্ধুরা, যদি আমল করতে হয় আগে জানতে হবে, আর জানতে যদি হয় তাহলে মাদ্রাসা লাগবে, এলিম লাগবে। কথা বলেন ঠিক কিনা? এলেম যত থাকবে তার জন্য কোনটা জায়েজ কোনটা না জায়েজ চিনা তত সহজ, আর যে যেই জিনিস চিনবে সেই জিনিসের উপরে আমল করা তার জন্য সহজ। জোরে কোন ঠিক কিনা? প্যারে হাজরিন, তাহলে এবার বলেন মাদ্রাসাগুলো টিকায় রাখার দরকার নাই না আছে? আস্তে কোন দিয়ে টিকায় রাখার দরকার নাই না আছে? কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন দুনো হাত তুলে মালিক একটু দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবগুলো হাতকে কবুল করো, জোরে বলি আমিন। প্যারে হাজরিন, দয়া করে কেউ এখন উঠবার চিন্তা করবেন না, একজনও না, উঠবেনও না, উঠার চিন্তাও করবেন না। এখন যদি ওঠেন তাহলে বুঝতে হবে মাদ্রাসার প্রতি দরদ আর মহব্বতের ঘাটতি আছে। এই মজলিসে আমরা এই কোরআনের এই প্রতিষ্ঠানকে টিকায় রাখতে চাই। এলেমের চর্চা যতদিন থাকবে আমরা মুসলমান ততদিন থাকতে পারবো, কারণ মাদ্রাসাগুলো থেকে ইমান ইসলামের প্রোডাকশন হবে, মুসলমান প্রোডাকশন হবে। এখানে যদি প্রোডাকশন বন্ধ হয়ে যায় তাহলে স্টক একদিন শেষ হয়ে যাবে। আর এই যদি এই উৎপাদন কেন্দ্রগুলো যদি চালু থাকে তাহলে অবশ্যই এখান থেকে মুসলমান তৈরি হবে, আলেম তৈরি হবে আমার বন্ধুরা, তাহলে ইসলামও টিকে থাকবে। বন্ধুগণ, আমি খুব বেশি লম্বা সময় না, যেহেতু মাদ্রাসার মাহফিল এই জন্যে মাদ্রাসার জন্য দুই এক কথা বলাই লাগে, না বললে হয় না। ও বন্ধুরা, এই মজলিসের ভিতর থেকে একটা মানুষ আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর মহব্বতের মানুষ, কোরআন ও হাদিসের মহব্বত হৃদয়ে ধারণ করে আল্লাহ